নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি নিয়ে। আমি হলফ করে বলতে পারি এইরকমভাবে ডিম রান্না করলে কিন্তু এর স্বাদ হবে দ্বিগুণ। একঘেয়েমি ডিম খেতে যদি বিরক্তি লাগে তাহলে এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন, কি অসাধারণ যে লাগবে এই রেসিপিটা না করলে বুঝতে পারবেন না। এইরকম একটি রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো বন্ধুরা, অনেকেই অনেক রকমভাবে ডিম করে থাকেন, তবে আমি যেইভাবে করি সেটাই শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে আমার পরিমাণ মতো ডিম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 6টা পরিমাণ ডিম। এরপর সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ তেল। যেহেতু আমি ডিমটাকে পোচ করে নেব, তাই সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকেই কিন্তু একটা বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু কুসুমটা একেবারে মাঝখানেই থাকবে। অনেকেরই একেবারে ডাইরেক্ট ডিম ভেঙে কড়াইয়ের মধ্যে দিতে গেলে কিন্তু কুসুমটা এদিক ওদিক চলে যায়, মাঝখানে থাকবে না। এরমভাবে করলে কিন্তু একেবারে মাঝখানে থাকবে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ আর লবণ দিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু ডিমটাকে বেশ হতে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিমগুলো হয়ে গেছে। আমি আর একটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে বাটির মধ্যে করে কিন্তু ডিমটাকে ভেঙে রেখে দেবেন। তারপরে কিন্তু বাটি ধরে কিন্তু দিয়ে দেবেন। এরপরে সামান্য গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট পরে আপনাদের ডিমটাকে দেখতে হবে হয়ে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিমটা ভাজা হয়ে গেছে। এর থেকে কি হয়, ডিমগুলোর কিন্তু যে কুসুমটা থাকে সেটা কিন্তু একেবারেই গলে যায় না আর বাইরেও বেরিয়ে আসে না। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত ডিমগুলো ভেজে নিয়েছি। এরপরে সেই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল। তেলটা এরপরে গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম করে নিয়েছি আর পুরো রেসিপিটা আমি সরষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজটাকে একটু হালকা করে আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট তৈরি করে রেখেছিলাম। এইখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা আর রসুনের পেস্ট, সেটাই দিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটুখানি কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, একটু ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে। এরপরে কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে কিন্তু সামান্য মিক্সি ধোয়া বাটির জলটাই দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলাটা যতটা পরিমাণ ভালো কষানো হবে ততটাই কিন্তু এর টেস্ট ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফিরে আসলাম মশলাটা কষিয়ে। কতটা সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা যতটা পরিমাণ ভালো মতো কষানো হবে তার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ মশলার গা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে আর আলুটাও বেশ ভালো পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি এখানে অল্প পরিমাণেই দিলাম, যেহেতু এটা একটু গা মাখা টাইপের হবে রেসিপিটা। এরপরে আমি কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি, ওই ধরুন 5 মিনিটের মতো। এরপরে কিন্তু আমি সমস্ত ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ডিমগুলো খুব সাবধানে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে।
দেখতেই পাচ্ছেন ডিমগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব ডিমগুলো দিয়ে। তো দেখুন বন্ধুরা, একটুখানি ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটা হাতার সাহায্যে গরম মশলাটা একটু ঝোলের মধ্যে গুলে দিলাম। আর সমস্ত ডিমের মধ্যে কিন্তু আমি হাতা দিয়ে ঝোলগুলো দিয়ে দিচ্ছি, তাতে ভালো পরিমাণ ডিমের মধ্যে কিন্তু ঝোলগুলো ঢুকে যাবে। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ডিম কারির রেসিপিটা। তো বন্ধুরা, এরপর আমি সার্ভ করে দেব। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই ডিম কারি রেসিপিটা। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে ডিমটা বানিয়ে দেখবেন, কি অসাধারণ যে লাগবে, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।